হাই বন্ধুরা, তো আজকে দুপুরের মেনুতে আমাদের হচ্ছে পোলাও। এই যে দিদি এখন এখানে পোলাও করছে, মানে ভাজাভাজি হচ্ছে, প্রায় ভাজা হয়েই গেছে। আর ওদিকে মাটির উনানে করা হচ্ছে মাটন, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো একবারে তোমাদেরকে মাটনটা দেখানোর পর একবারে দুপুরে দেখাবো যে কি কি মেনুতে ছিল আজকে। হচ্ছে মাটন কষাটা যখন হচ্ছিল তখন কোনো ক্লিপ নিতে পারিনি, আর কিন্তু পুরোটাই উনানে করা হয়েছে। আজকে দেখো তো দুপুরে লাঞ্চে আমাদের কি কি হয়েছে। তো প্রথমেই তো দেখিয়েছিলাম যে পোলাও আর মাংস, এই দুটো জিনিস তো ছিল, কিন্তু তারপরে কি হয়েছে আর বলতে পারবো না। তো বের করছে, দেখো প্রথমেই আছে পোলাও, তারপরে এই যে এখানে আছে মিক্স ভেজ সবজি, অল্প করেই দিও মিক্স ভেজটা, কারণ যতই হোক মাটন আছে, পোলাও আছে, এর সঙ্গে বেশি সবজিপাতি খেতে ভালো লাগে না। তারপরে আছে বেগুনি, পেঁয়াজি, তিতো বড়া। আমি এখানে শুধু বেগুনি আর পেঁয়াজি নিলাম, কারণ তিতো বড়া আমি খাই না। স্যালাডের জন্য দু টুকরো পেঁয়াজ চাকা চাকা করে কাটা। আর এই যে হচ্ছে মাটন, তো মাটনটা বাটিতে বের করছে, তোমরা দেখো। প্রথমেই দিল এক টুকরো আলু, তারপরে চলে আসছে মাংসের সলিড পিস, চর্বি অল্প দাও। আর মাংসটা এত সুন্দর দেখে মনে হচ্ছে, হ্যাঁ দাও, পাটি ভরে মাংস, একদম বাটি ভরে মাংস আর পোলাও। আহা, বাঙালি মানুষ, বাঙালি মানেই তো মাটন, পোলাও, আর কি চাই। তো খুব সুন্দরভাবে দিদিভাই আমার থালাটা সাজিয়ে দিয়েছে। তো সামনে হালকা করে পোলাওটা টেনে নিলাম, আর দারচিনি ছিল, দারচিনিটা ফেলে দিলাম, আর একটু মাংসের গ্রেভি নিলাম। আর এই যে প্রচণ্ড গরম, মানে তখনই শুধু মাংসটা নামানো হয়েছে, আর এত গরম মনে হচ্ছে কি একদম ধরা যাচ্ছে না। তো কোন রকমে একটু মাংসটা ভেঙে নিলাম, আর স্যালাডের জন্য যে পেঁয়াজটা নিয়েছিলাম এক টুকরো পেঁয়াজ বের করে নিলাম ভিতর থেকে, আর হালকা মাংসের ঝোলটা দিয়ে মেখে পোলাওটা, আহা, অসাধারণ অসাধারণ। মানে আর মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এক কথায় মানে খেতে দারুণ হয়েছে। এডিট করার সময় আমার জিভ দিয়ে জল পড়ছে। তারপরে ছোট মাছ ভাজা হয়েছিল, সেই মাছ ভাজা।